5টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এসে পৌঁছানোর কথা ছিল ভবানী ভবনে। বারবার 3বারের মতো তৃতীয়বার ডাক এসেছিল তার, কিন্তু তারপরেও তাকে সেই ঠিকানায় দেখা যায়নি। আর তার থেকেও বড় কথা কি জানেন, সিআইডি তার দুটো ঠিকানায় 5টা বাজার আগেই দেখা গেল পৌঁছে গেছে। 1 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট, আর 2 9 নম্বর ক্যামাক স্ট্রিট। প্রথমটা ওই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিকানা, আর দ্বিতীয়টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের ঠিকানা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ঠিকানাটাই তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয়ের ঠিকানা, এবং একই সঙ্গে এই ঠিকানাটাই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠিকানা হিসেবে লোকসভার সচিবালয়ে নথিভুক্ত রয়েছে। অর্থাৎ সরকারিভাবে যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সেটাই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, এবং একই সঙ্গে সেটাই সর্বভারতীয়, মানে এখনও যতটা সর্বভারতীয় আছে আর কি, ততটুকু তৃণমূলের অফিস। সে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে সিআইডি গেল কেন? গেল এটা অদ্ভুত, সেই অর্থে এটা বেশ কি বলবো, লজ্জাজনক বিষয়। সইজাল তদন্তে বিধানসভায় শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা আপনারা জানেন, এবং সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভা স্পিকারকে একটা চিঠি পাঠিয়ে তার সাথে 70 জন বিধায়ক সই করেছেন এবং শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করতে চেয়েছেন বলে একটা সবার সই সম্বলিত একটা চিঠি, আবেদনপত্র তিনি স্পিকারের কাছে জমা দিয়েছিলেন। কিন্তু ঘটনাচক্রে সেই বিধায়কদের মধ্যে অনেকেরই সই জাল করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এটাও আপনারা জানেন। এটাও জানেন যে ক্যানিং পূর্বের বিধায়ক বাহারুল ইসলামের মতো কেউ মুখ ফুটে বলেই ফেলেছিলেন সই তো তারা করেননি, তাহলে কি ভূতে করলো? তো সেই ভূতে করেছে না মানুষ করেছে, সেই বিতর্কের সমাধানেই সিআইডি আজ কালীঘাট আর ক্যামাক স্ট্রিট দুটো জায়গায় গেছিল। বলা ভালো সিআইডি যেতে বাধ্য হলো, কারণ ওই ডেডলাইন। আর কারণ ওই ডেডলাইনটা আমরা বিলক্ষণ বুঝলেও ডেডলাইনের মাহাত্ম্য অর্থাৎ সময়ের মূল্যটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বোঝেননি, এবং তিনি যে বুঝবেন না এটা সিআইডি তার মানে আগের থেকেই বুঝে ফেলেছিল। আজ নিয়ে 3 দিন তাকে সময় দিয়েছে সিআইডি, কিন্তু তলব আর কি। কিন্তু অভিষেকের যে সময় জ্ঞান অত্যন্ত খারাপ, এবং তিনি যে প্রত্যেকবারই সেই তলবটা সেই জন্যই এড়িয়ে গেছেন, এটাও সিআইডি বিলক্ষণ বুঝতে পেরেছিল, জানেন তো।